হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। এটা হচ্ছে ভাকার বাড়ি বানানো হচ্ছে। তো ফার্স্টে ময়দা আটার মধ্যে নুন আর একটু তেল নিয়ে নেওয়া হলো, দিয়ে ভালো করে ওটাকে মাখানো হচ্ছে। যদিও এই রান্নাটা ওয়েস্ট বেঙ্গলের নয়, তোমরা সবাই জানো, এটা হচ্ছে মহারাষ্ট্র, পুনে এইসব জায়গার। আর বেসন দিয়ে দেওয়া হয়ে গেল ওর মধ্যে। আটা তো মাখা হয়ে গেলো, এবার ভাজা মশলা বানানো হবে। তো জিরে নিয়ে নেওয়া হয়ে গেলো, গোটা জিরে, মৌরি, তারপরে তোমার ধনে, আর এই যে গরম মশলা, গোটা গরম মশলা, আর তার সাথে লবঙ্গ আর এলাচ। তো তারপরে এটাকে ভালো করে একটু নাড়ানো হয়ে গেল। তার মধ্যে দেওয়া হয়ে গেলো কতগুলো তিল, 3-4 চামচ তিল দিয়ে দেওয়া হয়ে গেলো। আবার নাড়ানো হলো, তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলো। তো চিনি দিতে ভুলে গেছিলাম, তো আবার চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ওটা বাটা হয়ে গেল। ভাজা মশলাটা রেডি। এবার তোমার তেঁতুলের যে পালটা সেটা বার করে নেওয়া হয়ে গেলো, দিয়ে ওটাকে ভালো করে জাল দেওয়া হচ্ছে তোমার গুড় দিয়ে। তো তারপর ভালো করে এটাকে নাড়াতে হবে অনেকক্ষণ ধরে, বেশ চটপাটা লাগবে খেতে। তো এটা হয়ে গেল, ভাজা মশলাটা দেখো রেডি হয়ে গেল। আর এখানে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। তো ফাইনালি এটাও রেডি হয়ে গেছে। আর ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম, ওটা ভালো করে রুটি যেরকম গোল হয় গোল করে নিলাম, দিয়ে তারপরে ওই যে তেঁতুলের চাটনিটা করেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা মশলাটার উপরে ছিটিয়ে দিলাম। তো তার মাঝখানে তোমার তেল গরম করতে দিয়ে দিলাম, একটু সাদা তেল। ওটা গরম হোক, ততক্ষণ আমি এটা রেডি করি। তো এটা ভালো করে রোল করছি। তো ভালো করে রোলটা করতে হবে। তো আস্তে আস্তে করে করছি, ফার্স্ট টাইম করা হচ্ছে যদিও, তো জানি না কতটা কি হবে। এই যে তুমি যার হাত দেখছো, এটা আমার বান্ধবী আছে, ওই করছে, যদিও আমি ভিডিওটা করছি, আমি শুধু ওর সাথে একটু একটু হেল্প করে দিচ্ছি। আর বাকিটা তো পুরোই ওর ক্রেডিট, কারণ কি ওই বানায়, এইসব খুব ভালো রান্না করে, ফার্স্ট টাইম বানানো হচ্ছে। তো রোলটা ফাইনালি হয়ে গেল। এবার কাটিং করা হচ্ছে, দেখো ছোটো 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 করে টুকরো করে কাটা হচ্ছে, যেরকম দেখেছি ভিডিওতে, যদিও আমরাও ভিডিও দেখেই বানিয়েছি। তো এই যে এটা একটু চ্যাপটা করে নেওয়া হয়ে গেল, শেপটা হয়ে দেখো কত সুন্দর ভালো লাগছে। তো এরকম কতগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে তারপরে তেলটা আস্তে আস্তে তো গরম হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলো ভাজার জন্য। তো দেখা যাক কীরকম হয়, ফার্স্ট টাইম তো বানানো হচ্ছে। তো এই ভাতের বাড়ি খেতে তো দারুণ লাগে, টকটক মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগে। তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, তোমরাও ঘরে বানিয়ে দেখো। তো আমাদেরও ফাইনালি বানানো হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে।